আজকে আমরা জানব বাংলা সাহিত্যিকদের উপাধি সম্পর্কে, মেইনলি বিখ্যাত 7 জন সম্পর্কে। তো প্রথমেই আমাদের আসে ঈশ্বরচন্দ্র শর্মা, যাকে আমরা চিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে। তবে তার আসল নাম ঈশ্বরচন্দ্র শর্মা, আবার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ও হয়। তো যেখানে যখন আমরা যা পাবো, তো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র শর্মার উপাধিগুলা বিদ্যাসাগর তো আছে আমরা জানি, তবে তিনি বাংলা গদ্যের জনক এটা আমরা জানি। আর বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্ন, এই যেগুলো আমরা দাড়ি, কমা, সেমিকোলন ব্যবহার করি, সব কিছুর প্রবর্তক মানে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের প্রবর্তক হচ্ছেন আমাদের ঈশ্বরচন্দ্র শর্মা। তারপর আছেন আমাদের জীবনানন্দ দাশ, যার কথা শুনলেই আমাদের মাথায় বনলতা সেনের কথা চলে আসে, অথবা আবার আসিব ফিরে, তাই না? তো তিনি হচ্ছে আমাদের তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি, প্রকৃতির কবি। তাকে অনেক রূপকে আমরা রূপায়িত করতে পারি। তারপর আসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। তার লেখাগুলো একটু কঠিন, তবে তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক। তাকে বলা হয় বাংলার ওয়াল্টার স্কট। তিনি আবার সাহিত্য সম্রাট। তো সাহিত্য সম্রাট হিসেবে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কেই চিনি। তারপর আসে আমাদের বিহারীলাল চক্রবর্তী, যাকে আমরা ভোরের পাখি নামে চিনি। এই ভোরের পাখি উপাধিটা কিন্তু বিহারীলালকে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর বিহারীলাল চক্রবর্তীর আরও একটি উপাধি হচ্ছে বাংলা গীতি কবিতার জনক হচ্ছেন বিহারীলাল চক্রবর্তী। তারপর আসে আমাদের সবার প্রিয় মাইকেল মধুসূদন দত্ত, যিনি মধুসূদন দত্ত থেকে পরে খ্রিস্টান হয়ে নামের সাথে মাইকেল যুক্ত করেছেন। তিনি হচ্ছেন আমাদের সনেটের প্রবর্তক, অমৃতাক্ষরের প্রবর্তক এবং দত্তকুলোদ্ভব কবি। সনেট এবং অমৃতাক্ষরের প্রবর্তক আমরা সবাই জানি, তবে দত্তকুলোদ্ভব এটা আমাদের একটু নতুন। তবে বাংলা সাহিত্যের আধুনিকতার প্রবর্তক কিন্তু আমাদের মাইকেল মধুসূদন দত্ত। এরপর আমাদের আসেন সবার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, বিশ্বকবি নামেই তিনি খ্যাত, তবে তার এই বিশ্বকবি উপাধি দিয়েছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তাকে আমরা আরও চিনি কবিগুরু নামে। বাংলা ছোট গল্পের জনক কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। তারপর আসেন একজন মহিলা কবি বা লেখক সুফিয়া কামাল। তাকে আমরা উপাধি দিয়েছি সাহসী, জননী সাহসিকা। বাংলার দেশের শ্রেষ্ঠ মহিলা কবি হচ্ছে আমাদের সুফিয়া কামাল। ধন্যবাদ সবাইকে।